আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। দেখেন আমার মুরগিগুলো কফি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। এরকমের আপনারা ইচ্ছা করলে মুরগির ফার্মে এরকম কফি ঝুলায় দিতে পারেন, কারণ এদের কিন্তু শাক সবজিতে বা আহ, এরকম কফি বা ঘাস এরা কিন্তু খেতে চায়, বা এদের এই শাকসবজিতে প্রচুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই এরকম আপনারা কপি ঝুলায় দিতে পারেন, তবে কপি কিন্তু মাঠ থেকে তুলে এনেই ঝুলানো যাবে না। সেটা হচ্ছে একদিন পরে ঝুলাবেন, যাতে এর পানিটা একটু মরে যায়, ভিতরে যে পানিটা থাকে সেটা যাতে শুকনো হয়ে যায়। তো এরা দেখেন, এই যে সকালে একটা দিয়েছিলাম, এখন আবার আর একটা দিয়ে দিলাম। এই কপি টুকটুক করে এরা সবাই কিন্তু খাচ্ছে, টার্কি এবং মুরগি। এতে কিন্তু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের অনেক উপকার, এবং এদের এই যে ডিম পাড়ার ক্ষেত্রেও উপকার হয়। সেই জন্য আপনারা এরকমের আহ, কফি দিতে পারেন। তা এইখানে কিন্তু এই যে টার্কির কারণে ছোট ছোট যারা মুরগিগুলো আছে ভয়তে আসতেছে না, অনেক মুরগি আছে নিয়ে দৌড় মারতেছে। যাই হোক, আপনারা এরকমের কপি দুটো তিনটে বিভিন্ন জায়গায় বেঁধে দিতে পারেন, যারা মোটামুটি আটকায় রেখে মুরগি পালন করেন। যারা হচ্ছে ছেড়ে দিচ্ছেন, কিন্তু কিছু জায়গা আছে দিয়ে আটকায় রাখেছেন। আর যারা হচ্ছে একেবারে ছেড়ে পালন করেন, সব জায়গায় যেতে পারে, তাদের জন্য লাগবে না। যারা হচ্ছে ছেড়ে দিয়ে আছে তারপরেও কিছু জায়গা দিয়ে আটকানো আছে, যেমন আমার ঘর থেকে ছাড়া, কিন্তু তারপরেও কিছু জায়গা দিয়ে ঘেরা। এই জন্য আমি এদের ওই যে শাকসবজি বা কোনো ঘাস নেই এখানে, যার কারণে আমি এদের শাকসবজি দিয়েছি, বা কফি দিয়েছি। ওই পাশে ওই যে কিছু কস্তুরি দেওয়া আছে, ওই যে দূরে কস্তুরি দেওয়া আছে। মাঝে মধ্যে ঘাস দিই, শাক দিই। তারপরে মাঝে মধ্যে হচ্ছে আপনার ওই যে আহ, আহ, পুঁই শাকের পাতা এনে দিই, পালং শাকের পাতা এনে দিই। যাই হোক, এভাবে কিন্তু আপনারা শাকসবজি খাওয়াবেন। আর এই শাকসবজি খাওয়ার কারণে কিন্তু এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডিম পাড়ার ক্ষেত্রে খুবই সহযোগিতা করে। তা এই জন্য আপনারা ফার্মের দিকে এটা খেয়াল রাখবেন, এবং কোনো ভিজিয়ে খাবার দেবেন না, সম্পূর্ণ শুকনো খাবার দেবেন। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।